গণভোটের দিকে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, বিএনপির আশা ভরসা সমঝোতা শেষ হয়ে যাচ্ছে। একটা নতুন বাংলাদেশ আমরা পাব। হ্যাঁ, তবে সেটা অনেক ক্রাইসিস এবং আরেক ধাপ বিপ্লবের মধ্য দিয়ে। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি ঐক্যমত কমিশন ব্যর্থ হচ্ছে। কোনো বিষয়ে ঐক্যমত হওয়া আদৌ সম্ভব না। যে প্রশ্নগুলো বিভিন্ন দল উত্থাপন করেছে তাতে স্পষ্ট যে ঐক্যমত হবে না। তাহলে করণীয় একটাই, জামাত ইসলামী বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, গণ অধিকার পরিষদ আর অনেকে বলছে যে গণভোট দিয়ে সমাধান করতে হবে, জনগণ যেটা চাইবে সেটা। এই কনসেনসাস কমিশনে যেসব বিষয় ঐক্যমত হবে তার বিরুদ্ধে অলরেডি অনেকে, আমরাই প্রশ্ন তুলবো যে ওখানে যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে? 30 থেকে 33%, সব দল মিলে। আর বাকি 60% মানুষ অন্য লোকজন, 66%। তাহলে আপনারা এই 3 ভাগের 1 ভাগ মিলে ঐক্যমত হবেন আর সেটা আপনারা চাপিয়ে দেবেন, এটা তো হবে না। গণভোট দেন, জনগণ কি বলে চূড়ান্ত। জনগণ, সব জনগণের ভোট নিলে তার মধ্যে সব দল এসে যায় এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, নন পলিটিক্যাল ক্যারেক্টার বা নন পলিটিক্যাল অ্যাক্টরস, সবাই চলে আসে। অতএব একটা বিষয় হচ্ছে যে এই ঐক্যমত কমিশন থেকে এখন আমরা তেমন কিছু আশা করছি না, কারণ এখানে নাটক চলছে। আবার বিএনপি পরিকল্পিত হট্টগোল করছে, বিএনপি বিরোধী বক্তাদের বক্তব্য থামিয়ে দিচ্ছে, তারা দাঁড়িয়ে যাচ্ছে, রাগ হয়ে চলে যাচ্ছে। এগুলো সব নাটক, বিএনপি শিখিয়ে দেওয়া। তো এই জায়গায় সমাধান একটাই, সেটা হচ্ছে দর্শক, গণভোটের আয়োজন করা। গণভোটের আয়োজন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। গণভোটের আয়োজন করলে বিএনপির যে সমঝোতা, ঠিক আছে, আমরা যেটা যেটা বলবো ওইটা এই সিস্টেমে আপনারা বাস্তবায়ন করে দিবেন। আপনাদের এই দেবো, আমাদের এই দেবো, এগুলো তো আর হচ্ছে না। এখন জনগণ যা বলবে সেটা। আর গণভোটের এজেন্ডা কি কি দিবে এটাও কি বিএনপির ইচ্ছা মতো হবে না, এটাও হিসাব নিকাশ করে দিতে হবে। তো দর্শক, বিএনপির সমঝোতা, বিএনপির মতো করে সবকিছু সাজানো, তাদের মতো করে নির্বাচন করা, তাদের মতো করে সিদ্ধান্ত নেওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ, এটা গণভোট হলে সম্ভব না। গণভোট হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে, জনগণের সাথে বিএনপি সম্পর্ক নেই। এই জন্য বিএনপি কিন্তু গণভোট চায় না। এই জন্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না। তো দর্শক, দেশ যে গণভোটের দিকে যাচ্ছে, শুধু এটা, আরো নানান বিষয় নয়। এটা তো ঐক্যমতের ক্ষেত্রে বললাম যে বিভিন্ন সংস্কার, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আরো নানান বিষয়। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না। ফেব্রুয়ারি বাংলাদেশে একটা কুফা মাস পলিটিক্যাল হিস্ট্রিতে। 15 ফেব্রুয়ারি আপনারা জানেন না, আর তাও আবার যদি হয় জোর সাল। ভারতের এজেন্ডা বাস্তবায়নের সাল হচ্ছে জোর সাল। 2014 সালে 5 জানুয়ারি ভারতের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে। জোর সালে ভারতের এজেন্ডা 2018 সালে ভারত একদম নিজেরা ভাগ বাটোয়ারা করে বাস্তবায়ন করে। 2024 সালে ভারতের প্রার্থী নির্বাচন করেছে। তো জোর সালের ইতিহাস হচ্ছে 96 সালে সেম ভারতের এজেন্ডা বাস্তবায়নের ইতিহাস। তো 26 জোর সাল, আবার সেখানে ফেব্রুয়ারি কুফা। তো এতে দেখবেন যে নির্বাচন হবে না বা একটা অনিশ্চয়তার দিকে যাবে। নির্বাচন হলেও কেউ সরকার গঠন করতে পারবে না, আসলেও তাকে টিকবে না। দেখেন, হাসিনাকে আমরা সরিয়েছি, আমরা ভেবেছিলাম যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে ইন রিয়ালিটি অনেক বিষয় আছে যেটা হাসিনার সময়ে যেভাবে সুন্দরভাবে চলতো, সেটা ইউনূস সরকার ওটা মেকআপ করতে পারেনি। তো ইউনূস গেলে আরো বেকায়দায় পড়বে বিএনপি বা নতুন যে সরকার আসবে তারা। এত সহজ না। হাসিনা ফ্যাসিস্ট ছিল, ডেফিনেটলি। হাসিনাকে সরানো 100% আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি। আরো কোনো হাসিনা আসলে আমরা চেষ্টা করব। কিন্তু বিষয় হচ্ছে এটা যে পরিস্থিতি অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এই জন্য গণভোটের কোনো বিকল্প, আর গণভোট হলে এই প্রক্রিয়া গেলে নতুন বাংলাদেশ হবে। তখন সংবিধান প্রশ্নে গণভোট হবে। গণভোট হলে কি শুধু এক বিষয়, নানান প্রশ্নে গণভোট হবে, বারবার গণভোট হবে। এই গণভোট হচ্ছে আগামী দিনের সমাধান বাংলাদেশের। নইলে এই রাজনৈতিক দলগুলো ঐক্য লন্ডন, এগুলো কিচ্ছু টিকবে না। এগুলো হচ্ছে না। মৌলিক সংস্কারের দলগুলোকে একমত না হলে প্রয়োজন গণভোট। মৌলিক সংস্কার দলগুলো একমত হতে পারবে না, প্রয়োজন গণভোট। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে চরমনে। সেম বলছে জামাত ইসলামী, যে গণভোটের মাধ্যমে সমাধান করেন। আর গণ অধিকার পরিষদ শুরু থেকে বলে আসছিল যে গণভোটের মাধ্যমে সমাধান করেন। মৌলিক সংস্কারের রাজনৈতিক দলগুলো একমত না হলে প্রয়োজনে গণভোট যেতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। চরমনাই
ক্রিয়েটিভ রাজনীতি করছে, জনগণের রাজনীতি করছে, জনগণ পালস বুঝে রাজনীতি করছে, দেশ গড়ার রাজনীতি করছে, সুন্দর সমাধান দিচ্ছে, গণভোটের সমাধান, রাইট। সংলাপের পর তিনি কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, আজকের বৈঠকে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি কিছু রাজনৈতিক সংগঠন যারা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের সক্রিয়তা, স্বাধীনতা ও শক্তিশালীকরণের কথা বলতেন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের উপরে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ বন্ধের কথা বলতেন, তারা আজকে এনসিসি মানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের বিরোধিতা করছে। এটা দুঃখজনক, হতাশাজনক। কারা করছে? করছে বিএনপি এবং তার মিত্ররা। মানে বিএনপি যে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে চাচ্ছে, তারা যে দুর্নীতির লাইসেন্স চাচ্ছে, বোঝা যায়। তারা যে ভোট কারচুপি করতে চাচ্ছে কয়েকটা বিষয়ের মাধ্যমে বোঝা যায়। এবং তারা যে পরিবারতন্ত্র চাচ্ছে, ফ্যাসিজম চাচ্ছে, তার প্রমাণ ওই যে একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান করা যাবে না, এটা তারা মানে না। এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তারা মানে না। তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারা মানে না। এরপরে কিছুই মানে না। কি মানে তারা? আবার এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল মানে না, রাষ্ট্রপতি নির্বাচন মানে না, গণভোট মানে না, নতুন সংবিধান মানে না, গণপরিষদ মানে না, কিছুই মানে না। এর মানে তারা ফ্যাসিস্টে উঠতে চায়। চরমনে এই দিকটাই ইঙ্গিত করেছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শুধু নয়, বরং স্বাধীনতার পর অতীতে সব সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত দলীয়করণ করেছে। সেটা রোধ করার জন্য এনসিসি প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এনসিসি নির্বাহী বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করবে না, বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর প্রধান ও সদস্য নিয়োগে কাজ করবে। বাংলাদেশের মানে এটা কেন বিএনপি রাজি না? এই কারণে যে এইভাবে একটা সুন্দর পদ্ধতিতে যদি সাংবিধানিক সংস্কার প্রধান নির্বাচন, তাহলে তো বিচার বিভাগ দলীয়করণ বানা, সবকিছু দলীয়করণ, পিএসসি এগুলো বিএনপি দলীয়করণ করতে পারবে না। এই জন্য এগুলো মানছে না। আসলে বিএনপি দেশের পরিবর্তন চায় না। পরিবর্তন হলে বিএনপি তো রাজনীতি করার লোকই পাবে না। এই গাজী আতাউর রহমান একটা কথা বলেছেন, চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে বিএনপি আওয়ামী লীগ কর্মী খুঁজে পাবে না, কারণ এই কর্মীরা রাজনীতি করে চাঁদাবাজির জন্য। দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপি আওয়ামী লীগ নেতা খুঁজে পাবে না, কারণ নেতারা রাজনীতি করেই দুর্নীতির জন্য। তখন রাজনীতি করার লোক পাওয়া যাবে ইসলামপন্থীরা, তারা রাজনীতি করে দেশের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে, 1 টাকাও তারা চুরি করবে না। বাংলাদেশের অতীত বিবেচনায় দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে এনসিসি জরুরি। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেই লিখিতভাবে এর প্রতি সমর্থন জানিয়েছে। আজকে আমরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। জামাত ইসলামীও পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। কিন্তু বিএনপি আপত্তি করছে, আরো অনেকে আপত্তি করছে। দেখেন হিসাবটা দেখেন, বিএনপি আপত্তি করছে আর বিএনপির মিত্র যারা, তারা আপত্তি করছে পরিকল্পিতভাবে। এজন্য দর্শক, আগামীর বাংলাদেশের সমস্যার সমাধান হচ্ছে গণভোটে, অন্য কিছু করার নেই।